চব্বিশের গণ অভ্যুত্থানের পরে দলে দলে মানুষ জামায়াত ইসলামের দিকে ধাবিত হচ্ছে এবং যারা ছাত্র আছে তারা ম্যাক্সিমাম আমার গবেষণা উঠে এসেছে যে তারা জামায়াত ইসলামীর সাথে বা জামায়াত ইসলামের যে ছাত্র শিবির সংগঠন আছে তাদের সাথে যুক্ত হচ্ছে। এবং আমি দেখেছি যে বিএনপির অনেক লোক তারাও ইতিমধ্যে জামায়াত ইসলামীর সাথে যোগ দিয়েছে, যেটিকে কেউ অবিশ্বাস করতে পারবে না। এবং জামায়াত ইসলামের সাথে যোগ দেওয়ার অনেকটা কারণ আছে, তার ভিতর ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড বেস্ট যে রিজন সেটি হচ্ছে যে জামায়াত ইসলামী এরা সৎ যে রাজনীতি সেটি করে। এরা কখনো ওই আওয়ামী লীগ স্টাইলে চুরি চামারি ডাকাতি রাহাজানি এটা করে না। আপনি যদি শয়তানের কাছে গিয়েও বলেন যে জামাত শিবির বা ইসলামী আন্দোলনের কোনো লোক চাঁদাবাজি করেছে, শয়তানও সেটা বিশ্বাস করবে না। আপনি শয়তানের কাছে গিয়ে যদি বলেন এখানে সে চুরি করেছে ডাকাতি করেছে, কেউ বিশ্বাস করবে না। শিবিরের ব্যাপারে গত 16 বছরে রক কাটার ট্যাগ দেওয়া হয়েছে, কত কিছু ট্যাগ দেওয়া হয়েছে, তারপরেও কি শিবিরের প্রতি মানুষের যে একটা আগ্রহ, একটা যে কিউরিয়াসিটি, সেটা কি তারা দূর করতে পেরেছে? পারে নাই। এখন বর্তমানে বিএনপি তারাও সেই আওয়ামী লীগ স্টাইলে শিবিরের উপরে দায় চাপিয়ে দেওয়ার যে একটা প্রবণতা শুরু হয়েছে, সেটা শুরু হয়েছে। আমি দেখেছি যে আসলে বাংলাদেশ বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দলের সভাপতি, দুজন সভাপতি মেবি, একজনের নাম হচ্ছে রাকিবুল ইসলাম আর একজনের নাম হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি, মেবি হতে পারে। সো প্রেস ব্রিফিংয়ে তাদেরকে কোশ্চেন করা হলো, সেই রাকিবুল ইসলাম বা রাকিব হাসান সে তাদের যে আরেক যে সভাপতি আছে তাকে বলছে যে জামায়াতের উপরে শিবিরের উপরে দায় চাপিয়ে দাও। সে গত 16 বছরের যে দায় চাপিয়ে দেওয়ার যে বিষয়টা, সেটা নতুন করে আবার এই বিএনপির মাধ্যমে শুরু হয়েছে। এবং জামায়াত ইসলামীকে যতভাবে পারা যায় তাদেরকে যে বাংলাদেশের মানুষের কাছে খারাপ উপস্থাপন করার যত চেষ্টা আওয়ামী লীগ করেছে, আমার মনে হচ্ছে যে সেটার অংশ হিসেবে বাংলাদেশ বিএনপি বা ছাত্রদল সেটাকেই এগিয়ে নিচ্ছে, এটাই আমার কাছে মনে হয়েছে। এবং যতই আসলে জামায়াতের ব্যাপারে প্রোপাগান্ডা চালান না কেন, জামায়াতের প্রতি বাংলাদেশের মানুষের যে একটা কিউরিওসিটি, একটা ভালোবাসার জায়গা, সেটাকে কোনোভাবেই আপনারা দমিয়ে রাখতে পারবেন না। ভালোবাসা আসে এটা মন থেকে। যখন বাংলাদেশের মানুষ দেখে যে জামায়াত ইসলামী বা বাংলাদেশ ছাত্র শিবির তারা ভালো কাজগুলো করছে, সঠিক কাজগুলো করছে, তাদের নামে কোনো চাঁদাবাজি নেই, কোনো মামলা নেই, কোনো রাহাজানি নেই, তখন এমনিতেই কিন্তু তাদের প্রতি মানুষ ইনভলভ হবে, তাদের কাছে মানুষ যাবে। কিন্তু আমরা নির্দ্বিধায় দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানের পরে কত রকমের ডাকাতি, চুরি, ছিনতাই, মানুষের প্লট দখল, জমি দখল, চাঁদাবাজি, যা কিছু আছে এভরিথিং ছাত্রদল তারা করেছে, এটা বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট। সুতরাং এই জায়গাটা দেখে আসলে দলে দলে মানুষ তারা জামায়াত ইসলামীতে যোগদান করছে এবং বিএনপির অনেকেও কিন্তু জামায়াতের সাথে যোগদান করছে। আর অনেকে যারা যোগদান করছে না তাদের মনেও কিন্তু চাচ্ছে যে জামায়াতের সাথে যোগ দেয়া, কিন্তু নিজেদের পেট চালানো বা নিজেদের যে রুজির যে একটা ব্যবস্থা করতে হবে, সেজন্য শুধুমাত্র বিএনপির সাথে যুক্ত রয়ে গিয়েছে। কিন্তু যারা সঠিক চেতনাকে ধারণ করে, যারা সৎ মানুষ, তারা কেউই আসলে এরকম একটা দলের সাথে যুক্ত থাকবে না যারা আওয়ামী লীগকরণ বা আওয়ামী লীগ স্টাইলে কথা বলে বা কার্যক্রম চালায়। যারা সৎ মানুষ তারা অবশ্যই বাংলাদেশ ইসলামী আন্দোলন, জামাত শিবির তাদের সাথে যোগ দিবে। সো আমার গবেষণা, আমার বিশ্লেষণে উঠে এসেছে যে বাংলাদেশে অনেক অনেক মানুষ তারা ছাত্র শিবির এবং ইসলামী আন্দোলন যোগ দিচ্ছে। সো এই যে যোগ দেওয়াটা, সেটাকে কোনোভাবেই আপনারা থামাতে পারবেন না। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।